উষাবাজার ভারতরত্ন সংঘের চাঞ্চল্যকর ভিকি হত্যা মামলায় আরও একজনকে ঝাড়খণ্ড ও বিহারের সীমানা এলাকা থেকে একটি রেলওয়ে স্টেশন থেকে আটক করে শনিবার আগরতলা নিয়ে আসে পুলিশ। পরে জিবিপি হাসপাতালে নিয়ে আসা হয় মেডিকেল চেকআপের জন্য। তবে ভিকি হত্যায় অভিযোগ তার উপর আরোপ করেনি মৃত ভিকির স্ত্রী। ধৃত ভিকির প্রেমিক সুস্মিতা ও ধৃত প্রাক্তন ক্লাব সচিব প্রদ্যুৎ ধরা চৌধুরীর জেরায় শুটার হিসেবে উঠে আসে উষাবাজারের আকাশ করের নাম। আকাশ করে রেগো নাকি অস্ত্রকাণ্ডে জড়িত ছিলেন বলে পুলিশের দাবি। তবে শনিবার পুলিশ শুটার আকাশ করকে 10 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তুলেন। অন্যদিকে এই ঘটনায় আকাশ করের স্ত্রী ও মাকে পুলিশ হয়রানি করার অভিযোগ তুলল ধৃত আকাশ করের স্ত্রী। সময় পুলিশ আমরা বাড়িতে গেছে গিয়া তারা আপনি কে? আমি আকাশ করের ওয়াইফ। তারা প্রেশার ক্রিয়েট করতেছে যে মানে আমরা ব্ল্যাঙ্ক পেপারে সই করতাম। তারা আমার মোবাইলটা ফার্স্ট আমরা দিয়ে গেছে আপনার মোবাইলটা দেন। তো আমি অ্যাজ ইউজুয়াল মোবাইল আমি দিয়ে দিছি। তারা করতেছে তারা শুধু শুধু কি জানেন লেখছে না ফার্স্টে। তো করতেছে এটার মধ্যে একটা সই করেন। প্রেশার ক্রিয়েট কে করছে? এয়ারপোর্ট পিএসের। হ্যাঁ, তো তারা করতেছে কি যে সই করেন। তো আমি আর বাবা কইছি ব্ল্যাঙ্ক পেপার তো আমি সই করতাম না। স্যারের পারমিশন স্যার আমি কোনো কিছুর মধ্যে সই করতাম না। তো তারা কথা ঠিক আছে তুলে দেন। তো এরপর যে নেই এটা লেখছে আমার নাম কইছে, মোবাইল নাম্বার লইছে, এটা একটু লেখছে, লিখে সেরে এরপর আবার করতেছে। এরপর আমার কিছু জিজ্ঞেস করছে না। তো তারা কিটা করছে মোবাইল যদি চেক করে আমার সামনে চেক করবো। বাট তারা কি করছে আমার বাড়ির মধ্যে একটা গলি আছে, তারা একটু দূরে জায়গা মোবাইলটা লুয়ে একটু দূরে যেতে চায়। তো আমরাও তারা তাইনার সঙ্গে সঙ্গে গেছি। আমি আমার বাবা আমার একটা কাকা ছিল একসঙ্গে গেছি। তো তারা এমন কিছুই কইছে না, মোবাইলটাও কাটছে না, এমন কিছুই করছে। বাট লক আমি 3-4 বার তারা দেখাই দিছি লকটা কেমনে। লকটা আবার প্যাটার্ন করছে খাতার মধ্যে। মোবাইলটা কার আছে? মোবাইল আমার আছে। তো তারা কিছু করছে না। বাট দেখতেছে যেহেতু আমি স্যারের সঙ্গে কথা কইছি স্যার তারা তো মনে করতেছে আমি কিটা করতাম। তো স্যারে কইছে সিজার কপি ছাড়া কোনো কিছু মতো আমি সিগনেচার করতাম না, ব্ল্যাঙ্ক পেপার তো না ওই। তো আমি করছি না, আর আমিও কিছু করছি না। তো তারা একটু পরে মনে করো আধা ঘন্টা 45 মিনিট পরে তারা কিটা করছে কোনো কথা নাই, জাস্ট কিটা জানি একটু কানের মধ্যে হেডফোন ঢুকে কার সঙ্গে যেন দূরে গিয়ে কথা কই আয় ও তুলে দিয়ালাম। যে দেখছিলাম স্যারের সঙ্গে কথা কইছি একটা মহিলা ছিল কনস্টেবল, তাই করতেছে দিয়ালাম। আপনি দিতেন না মোবাইল? আমি না সিজার কপি দেন তুলে আমি মোবাইল দিয়ে দিন। ওই আপাতত তারা গেছে। আর আপনার ফ্যামিলির অন্য কেউ কোনো? হ্যাঁ, আজকে আবার আমরা বাড়িতে গেছিলাম। আমি তো কোর্টে পড়ছি, আমার মা ছিল, আমার ছোটো যেটা তো বোনা ছিল। তো মারে গিয়া ঘরের মধ্যে ঢুকিয়া একটু চুকেষ্টি দেখছে, এমন কিছু না যে অনেক কিছু দেখছে, এমন কিছু করছে না। চুকেষ্টি দেখা কইতেছে আপনি সই করেন। মা কইতেছে আমি আমার মেয়ের সঙ্গে কথা নয় কইতে সই করতাম না, আমি মেয়ের জিজ্ঞেস করলি। তো আমার ফোন করছে। তো আমি কইছি তাহলে কিছু লেখা থাকলে আমার এটা ফটোকপি তুলে পাঠাও, আমি স্যারের দেখাই। বাট তারা এটা দিতেছে না, তারা ফটোকপিও তুলতে দিতেছে না। কি লেখছে তারা কিছু লেখছে না, তারা জাস্ট ডেটটা লেখছে আর কিছু লেখছে না। তো তারা কি লিখে আমার বাড়িতে প্রেশার ক্রিয়েট করতেছে ব্ল্যাঙ্ক পেপারের মধ্যে সিগনেচার করতাম, এটা যদি আপনার একটু দেখেন এটা খুব ভালো। আপনার নামটা কি? আমার নাম অঙ্কিতা ঘোষ। আপনার মার নামটা কি? মার নাম অপর্ণাথের জিদুষ, মানে এটা আমার মা। বয়স কত আমার? মার 39। আচ্ছা, এই আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি পশ্চিম ভুবনবন, আর শ্বশুর বাড়ি উষাবাজার আর কি। তো আজকে এই ব্যবহারে মার ফিটটিট হয়ে গেছে, মার শরীর প্রচণ্ড খারাপ। আমি এখন কোর্টের থেকে সুজা বাড়ির জন্য গিয়ে মারে ডাক্তার দেওয়া আর কি। তারা এত প্রেশার ক্রিয়েট করতেছে, যেহেতু মানে আমরা রেগে প্রেশার দিতেছে। আমি একটা স্টুডেন্ট, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, বাচ্চা 2 বছর কমপ্লিট হচ্ছে না। তারা কোন আমার যাতে প্রেশার ক্রিয়েট না করে, আমি জাস্ট মেন্টালি অতিরিক্ত প্রেশারে হয়ে যেতেছি। আপনি কি শ্বশুর বাড়ি থেকে না? আমি অক্ষরে একদিন দূরে বাপের বাড়িতে আর কি, আজকে কালকে আসি না, ঘটনা পড়ে না, মানে আজকে কালকে বাপের বাড়িতে আসি, কালকে শ্বশুর বাড়িতে আমি আবার যাবো। বাট আমার শাশুড়ি বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে তারা গেছিলো গিয়ে আমার অ্যাড্রেস জিজ্ঞেস করছে। আমি কই ডিআরকে কই, আবার তারা করতেছে ভাত খেয়েছেন নি, আমার শাশুড়ি এইসব ধরনের কথাবার্তা কয়ে তারা জাস্ট করতেছে। ব্যুরো রিপোর্ট, খাস খবর।